জয়গুরু বন্ধুরা, যৌন সমস্যার একটি অন্যতম সমস্যা হলো দ্রুত বীর্যপাত। অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, যারা নিজেকে ধরে রাখতে পারতেছেন না, সহবাসে গেলেই যাদের একটু উত্থান হওয়ার পরেই পানির মতো পাতলা বীর্য বের হয়ে আসে। অনেক কিছু করেছেন, অনেক ওষুধপত্র সেবন করেছেন, বিভিন্ন কবিরাজের কাছ থেকে ইউটিউবে বড় বড় বিজ্ঞাপন দেখে অনেক ওষুধপত্র সেবন করেছেন। যারা ওষুধপত্র সেবন করেও সমাধান করতে পারেননি, তারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আজকে আমি কোনো ওষুধের কথা বলার জন্য আসিনি। ওষুধ ছাড়া কিভাবে এই দ্রুত বীর্যপাত বন্ধ করা যায়, আজকে সেই সম্পর্কেই আলোচনা করব। দ্রুত বীর্যপাতের একটি অন্যতম কারণ হলো পাতলা বীর্য। অর্থাৎ যাদের বীর্য পাতলা, তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়। তাহলে বীর্য পাতলাটা কেন হয়? বীর্য পাতলাটা হয় এই যে এটা, অর্থাৎ এই মাথা গরমের কারণে। মাথা গরমের কারণে মধু গলে পানি হয়ে যায়, যার কারণে বীর্য ধরে রাখা যায় না, যার কারণে মধু ধরে রাখা যায় না, মধু জমাট বাঁধতে পারে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই যে এটা, মাথা গরম। অর্থাৎ যাদের বীর্য পাতলা, তাদের মাথা গরম, আর তাদের দ্রুত বীর্যপাত সমস্যা হবেই। সমাধান কি করে করতে হবে এবার শুনুন। আপনারা কি কি ভুল করতেছেন এই যে দ্রুত বীর্যপাতের জন্য যারা ওষুধ খেয়ে যাচ্ছেন, তারা কি ভুল করতেছেন একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আপনারা যারা দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগতেছেন, তারা কি করেন? তারা বিভিন্ন কবিরাজের কাছ থেকে ইউটিউবে বড় বড় বিজ্ঞাপন দেখে বিভিন্ন রকমের ওষুধপত্র সেবন করেন। সেগুলো কিসের ওষুধ বা কি ওষুধ সেবন করেন? যেমন শিমুলমূল, শতমূল, অশ্বগন্ধা, আলকুশি বীজ, হালুয়া, আরও অনেক রকমের ওষুধ আপনারা সেবন করেন। এই যে ওষুধগুলো আছে, এই যে ভেষজগুলো আছে, এগুলো কিসের ওষুধ? এগুলো হলো পাওয়ার বৃদ্ধি করার ওষুধ, অর্থাৎ ক্ষমতা বৃদ্ধি করার ওষুধ, যৌন ক্ষমতা বৃদ্ধি করার ওষুধ। কথাগুলো খেয়াল করে শোনার চেষ্টা করবেন। আপনার সমস্যা তো হচ্ছে দ্রুত পতন হয়ে যায়, দ্রুত বের হয়ে যায়। তাহলে এই যে ভেষজগুলোর কথা বললাম, এগুলো কি করে? এগুলো তাপমাত্রা বাড়িয়ে দেয়, অর্থাৎ স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দেয়, যার কারণে মাথা আরও বেশি গরম হয়ে যায়। যখন মাথা আরও বেশি গরম হয়ে যায়, তখন কি হয়? তখন যা আগে ছিল তার চেয়ে বেশি সমস্যা হয়ে যায়। অর্থাৎ আগে যে 3-4 মিনিট থাকতে পারতেন, তার চেয়ে বেশি সমস্যাটা হয়ে যায় এই ভেষজগুলো খাওয়ার কারণে। এই ভেষজগুলো থেকে পাওয়ার বৃদ্ধি পায়, কিন্তু সেই পাওয়ারটাকে ধরে রাখতে পারেন না। পাওয়ারটা ধরে রাখার ক্ষমতা আপনার দেহে থাকে না। তার মানে আপনার দৈহিক স্ট্যামিনার কম, যার কারণে ওটা ধরে রাখতে পারতেছে না। তাহলে সমাধান কি হবে? এগুলো খেলে আরও উত্তেজনা বাড়বে, হিতে বিপরীত হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে শুরুতে যেটা করতে হবে সেটা হলো, যেভাবে লিভারটা ঠান্ডা থাকে, মাথাটা ঠান্ডা থাকে, সেই ব্যবস্থাটা করতে হবে। যেন মাথাটা উত্তেজিত না হয়ে যায়, লিভারটা যেন গরম না হয়ে যায়, পেটে যেন কোনো সমস্যা না হয়ে যায়, সেই ব্যবস্থাটা আগে করতে হবে। কিন্তু আপনারা কি সেটা করেন? আপনারা তাহলে নিশ্চয়ই ভুল করতেছেন। এই যে ওষুধগুলো খেয়ে যাচ্ছেন এই দ্রুত বীর্যপাত সমস্যার জন্য, নিশ্চয়ই আপনারা ভুল করতেছেন। এখন এই মাথা গরম হয় কেন? লিভার গরম হয় কেন? ডাইজেস্টে সমস্যা কেন হয়? কেন আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়েছেন? আপনার কেন কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে? কারণ একটাই, আপনি মানসিকভাবে অসুস্থ, আপনি একজন মানসিক রোগী। কথাটা শোনার সাথে সাথে হয়তো তেলে বেগুনে জ্বলে উঠতেছেন যে এটা আবার উনি কী বলতেছে। একটু শুনুন, ধৈর্য সহকারে একটু কথাগুলো শুনুন। মানসিক রোগের কিছু ধরন আছে। যারা ল্যাংটো হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে, তাদেরকে আমরা পাগল বলে থাকি, তাদেরকেও আমরা মানসিক রোগী বলে থাকি। তারা হলো উন্মাদ, তারা হলো পাগল। আর এমন কিছু মানসিক রোগ আছে যেগুলো আপনার মধ্যেও থাকতে পারে, আমার মধ্যেও থাকতে পারে, যেগুলো সচরাচর বোঝা যায় না। বাইরে থেকে দেখলে তো ভদ্র মনে হয়, কিন্তু আপনার মধ্যে এমন কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো শুধুমাত্র আপনার যারা কাছে আছে, যারা আপনার পাশে থাকে, যারা সবসময় আপনার সাথে চলাচল করে, তারা বুঝতে পারবে যে ইউ আর এ সামথিং রং, আপনি একটু আলাদা, অর্থাৎ আপনি অন্য 10 জনের চেয়ে একটু আলাদা।
যখনই বুঝতে পারবেন যে অন্য 10 জনের চেয়ে আপনি একটু আলাদা, তখনই বুঝতে হবে যে আপনি মানসিকভাবে অসুস্থ। এবার কিছু সিমটম বা উপসর্গের কথা শুনুন। যাদের এই দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের কিছু উপসর্গের কথা আমি বলে দিতেছি, অর্থাৎ তাদের কিছু লক্ষণ আছে। কথাগুলো ভালো করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা খিটখিটে মেজাজের, তাদের রাগ খুব বেশি, তারা কথায় কথায় রেগে যান, তাদের কেউ একটা ভালো কথা বললেও তারা হুটহাট রেগে যান, তারা কোনো কাজ সঠিকভাবে করতে পারেন না, অর্থাৎ স্বাভাবিক সুস্থভাবে কোনো কাজ তারা করতে পারেন না, তারা প্রত্যেকটা কাজে ভুল করে থাকেন, আর তারা খুব চঞ্চল স্বভাবের হয়ে থাকেন। সারাক্ষণ একটা উচ্ছৃঙ্খল ভাব তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাদের মধ্যে খুব বেশি সন্দেহ কাজ করে, প্রত্যেকটা জিনিসে তারা সন্দেহ করে। খাবার খাইতে গেলে সন্দেহ, গোসল করতে গেলে সন্দেহ, প্লেট ধুইতে গেলে সন্দেহ, যেখানে যাবে সেখানেই তারা সব কিছুতে সন্দেহ করবে। এরা খুব হিংসাপরায়ণ হয়ে থাকে, অন্যের ভালো এরা সহ্য করতে পারে না। কেউ তাদের সামনে হাসি খুশিভাবে কথা বলতেছে, এই কথাগুলো তারা মেনে নিতে পারে না, কেননা তারা যে নিজেরা অসুস্থ, তারা যে নিজেরা হাসতে পারে না, সেই জন্য তারা অন্যের হাসিটাকে সহ্য করতে পারে না। এরা একই কাজ বারবার করে, আর এদের মাথায় একটা চিন্তা ঢুকে গেলে সেই চিন্তাটার মাথা থেকে বের হয় না। সকালে যে কোনো একটা বিষয় নিয়ে সন্দেহ করছে বা কারো উপরে রেগে আছে, সারাদিন মাথার মধ্যে ওই চিন্তাটাই ঘুরতেছে, ওটাকে আর সে দূর করতে পারতেছে না। এরা সবার সাথে মিশতে পারে না, একা একা থাকতে পছন্দ করে, আর এরা প্রচুর পরিমাণে কথা বলে। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, যাদের দ্রুত বীর্যপাত সমস্যা আছে তাদের বেশিরভাগ মানুষেরই চান্দিতে চুল কম, অর্থাৎ মাথায় চুল কম। এটা কি বেশি জ্ঞানী লোকের কারণে? আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যাদের চান্দিতে চুল নাই তারা খুব জ্ঞানী টাইপের হয়, একেবারে ভুল কথা। যাদের চান্দিতে চুল নাই তারা হলো মাথা গরম লোক, তাদের পেটের সমস্যা আছে, ভালো করে মিলিয়ে নেবেন কথাগুলো। এবং তারা প্রচুর পরিমাণে সন্দেহবাতিক, তাদের সেক্সুয়াল প্রবলেম তো 100% আছে। এই যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো হলো মানসিক রোগের লক্ষণ, অর্থাৎ ওসিডি প্রবলেম বা সন্দেহবাতিক রোগ। এখন হয়তো অনেকেই ভাবতেছেন এগুলো তো হয় মনের মধ্যে, তাহলে মনের সাথে এই দ্রুত বীর্যপাত সমস্যার সম্পর্কটা কি? এবার সেই কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করুন। যখন একজন মানুষের মধ্যে খুব বেশি সন্দেহ কাজ করে, যখন একজন মানুষ দুশ্চিন্তায় ভুগে, যখন একজন মানুষ ডিপ্রেশনে থাকে, তখন তার স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায়। স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কি হয়? তার মধ্যে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, যে টক্সিন হরমোনটাকে আমরা বিষ বলে থাকি। সেই টক্সিন হরমোন নিঃসরিত হওয়ার কারণে প্রথমেই তার যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা। অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত সমস্যা আছে তাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা। কিসের কারণে? ওই যে টক্সিন হরমোনের কারণে তাদের ঘুমের সমস্যা হয়। ঘুমের সমস্যা থেকে কি হয়? অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক। এই অ্যাসিডিটি গ্যাস্ট্রিক দীর্ঘদিন চলতে থাকার পরে কি হয়? তার পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, পায়খানা কখনো ঘন হওয়া, কখনো পাতলা হওয়া, আবার প্রস্রাবের সাথে ওই রকম বিজল বিজল কিছু অংশ বের হয়ে যাওয়া, পায়খানার সাথে ওই রকম বিজল বিজল কিছু অংশ বের হয়ে যাওয়া, যেটাকে আপনারা ধাতু ক্ষয় রোগ বলে থাকেন বা অনেকে এটাকে মেহু রোগ বলে থাকেন। আসলে ওটা এক ধরনের ক্যালসিয়াম প্রস্রাব বা পায়খানার সাথে বের হয়ে যায়, ওটা পেটের সমস্যার কারণে। অর্থাৎ যাদের পেটের সমস্যা আছে, যারা আইবিএস এর রোগী, তাদেরই ওই জিনিসগুলো প্রস্রাব বা পায়খানার সাথে বের হয়ে যায়। খাবারের যে প্রোটিন সমৃদ্ধ অংশটুকু আছে সেগুলো শরীরে শুট না করে, দেহে শুট না করে ওটা পায়খানা বা প্রস্রাবের সাথে বের হয়ে যায়, যেটাকে আপনারা বীর্য বলে থাকেন। ভুল কথা, ওটা কোনো বীর্য না, ওটা হলো এক ধরনের ক্যালসিয়াম। তাহলে বুঝতে পারতেছেন সমস্যাটা কোথা থেকে হচ্ছে। অর্থাৎ অনিদ্রা বা ঘুমের সমস্যার কারণে পেটের সমস্যা হচ্ছে। পেটের সমস্যা হওয়ার কারণে কি হচ্ছে? দ্রুত বীর্যপাত সমস্যা হয়ে যাচ্ছে, বীর্য পানির মতো পাতলা হয়ে যাচ্ছে। ওই যে একটু আগেই কথাটি বলেছি, যাদের মাথা গরম তাদের মধু গলে পানি হয়ে যায়। মাথা গরম কেন হয়? এই যে কারণ এগুলো, অর্থাৎ মানসিক রোগ দ্বারা আক্রান্ত মানসিক রোগী, সেই জন্য মাথা গরম থাকে, যার কারণে বীর্য পাতলা হয়ে যায়। আর বীর্য পাতলা হয়ে গেলে পরেই তার দ্রুত বীর্যপাত হয়ে যায়, সে বীর্য ধরে রাখতে পারে না। বুঝতে পারতেছেন তো কোথা থেকে সমস্যাটা হয়েছে? সমস্যাটা হয়েছে মানসিক সমস্যা থেকে। যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন,
সহবাসে যাওয়ার আগে আপনারা কি করেন? আগেই অস্থির হয়ে পড়েন, মনে মনে ভাবেন আজকে এই করে ফেলবো, সেই করে ফেলবো, এটা করব, সেটা করব। তারপর কি হয়? সহবাসে যাওয়ার 2-1 মিনিটের মধ্যেই বাস শেষ। পানির মতো পাতলা বীর্য বের হয়ে আসে, পুরুষাঙ্গটা ছোট হয়ে ভেতর দিকে ঢুকে যায়, আর ইরেকশন হয় না, অর্থাৎ আর উত্থান হয় না। কিসের কারণে? ওই যে আগেই উত্তেজিত হয়ে গেছেন, এই করে ফেলবো, সেই করে ফেলবো, এটা করব, সেটা করব, আজকে এতক্ষণ থাকবো, অর্থাৎ আগেই আপনি উত্তেজিত হয়ে গেছেন, মাথা গরম হয়ে গেছে, সেই জন্য আপনি নিজেকে ধরে রাখতে পারেন নাই, দ্রুত বীর্যপাত হয়ে গেছে। তাহলে সমস্যাটা কোথা থেকে হচ্ছে? সমস্যাটা হচ্ছে মানসিক সমস্যা থেকে। অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত সমস্যা হয় তারা হলো এক ধরনের মানসিক রোগী, যেটাকে বাইপোলার মুড ডিসঅর্ডার বলা হয়, বা অনেকে এটাকে সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলে থাকে, এক ভয়াবহ মানসিক রোগ। তাহলে ওই হালুয়া খেলে সমাধান হবে? শিমুলমূল শতমূল খেলে কি সমাধান হবে? হওয়ার কথা? হওয়ার কথা না। তাহলে কি করে সমাধান করতে হবে? অর্থাৎ এই সমস্যার সমাধান কি করে করতে হবে? এই সমস্যার সমাধান করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, যেটা শুধুমাত্র কথার মাধ্যমে। কথা বলে বলে আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দিতে হবে, ব্রেনটাকে শান্ত করে দিতে হবে, আপনার মধ্যে যে উত্তেজক ভাবটা আছে সেটাকে শান্ত করে দিতে হবে বিভিন্ন লজিক্যাল স্ট্রাকচার দ্বারা, এবং তার সাথে মেডিটেশন, প্রাণায়াম, এগুলোর দ্বারা আপনার ব্রেনটাকে শান্ত করে দিতে হবে। আপনার অবচেতন মনে এমন কিছু কথা পুশ করতে হবে যেন আপনার অবচেতন মনটা পজিটিভ হয়ে যায় এবং শান্ত হয়ে যায়। আপনার মধ্যে যেন রাগ, ক্ষোভ, অভিমান এগুলো যেন না থাকে, আপনার মধ্যে যেন সন্দেহ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা এগুলো না থাকে। যখন এই সমস্যার সমাধান করে দেওয়া হবে, অর্থাৎ যখন কাউন্সেলিংয়ের মাধ্যমে এই মানসিক সমস্যার সমাধান করে দেওয়া হবে, তখন আপনার ভালো ঘুম হবে। যখন ভালো ঘুম হবে তখন আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যাটা হবে না। আর গ্যাস্ট্রিক অ্যাসিডিটি না হলেই তো আর পেটের সমস্যাটা হবে না, তখন যা খাবেন তাই হজম হয়ে যাবে। ডিম, দুধ, কলা খেলেই তখন আপনার বীর্য গাঢ় হবে, তখন আর দ্রুত বীর্যপাত হবে না, আপনার পাওয়ার বৃদ্ধি পাবে। আলাদাভাবে অন্য কোনো ভেষজ খাওয়ার কোনো দরকার নেই, আপনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন, এমনিতেই আপনি ভালো হয়ে যাবেন। তাই যাদের এই সমস্যা আছে, যারা দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগতেছেন, তাদেরকে অনুরোধ করতেছি অযথা টাকা পয়সা নষ্ট করবেন না, অযথা ওই ওষুধপত্র খেয়ে টাকা পয়সাগুলো নষ্ট করবেন না। আপনার সমস্যা হলো মানসিক, আপনি একজন মানসিক রোগী, আপনি আইবিএস দ্বারা আক্রান্ত, আপনি কোষ্ঠকাঠিন্য রোগী। আগে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, উইদাউট মেডিসিন, কোনো ওষুধ দিয়ে না। 1 টাকার ওষুধও লাগবে না, এই দ্রুত বীর্যপাত বন্ধ করার জন্য 1 টাকার ওষুধও লাগবে না। শুধুমাত্র সঠিকভাবে আপনাকে যদি 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, আপনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন।